তোমার শক্তি কর্ম হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে, তুমি মরে যাবে। মৃত্যুর পরে তোমার কী অবস্থা হবে সেই কথা ভেবে দেখো। তাই আল্লাহর সত্যের দিন ধর্মের কাজ করে যাও। পৃথিবীতে ক্ষণস্থায়ী জীবন, মৃত্যুর পরের জীবনই হলো আসল প্রকৃত অনন্তকালের জীবন। যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য তুমি প্রস্তুত নও। নেক আমল, ভালো কর্ম, পৃথিবীর শক্তি, যুদ্ধ, মারামারি এইসব বাদ দিয়ে আল্লাহর ইবাদতের বন্দিগিতে সামিল হয়ে যাও। তাই বিশ্ববাসীকে সতর্ক করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যুদ্ধ যদি করতে চাও, ন্যায়ের এবং সত্যের জন্য যুদ্ধ করো। আল্লাহর রাস্তায় একটু সময়ের জন্য যদি তুমি জিহাদ করো, আমি যে বললাম ইসলাম বিশ্বের একমাত্র দিন, এতে আরও ধর্মাবলী আছে আমার বিরুদ্ধে কেঁপে যেতে পারে, বিদ্রোহ করতে পারে, এই জন্য কিন্তু আমি সত্যের জন্য সেই কথাটা ঠিকই বলেছি। তোমরা মেনে না নিলেও সেটা জিহাদের স্বরূপ আল্লাহর কাছে গণ্য বলে মনে হবে। তাই আল্লাহর প্রতি জিহাদকারী আল্লাহর সবচেয়ে সম্মানিত ব্যক্তি বেঁচে থাকিতে বা সেই ক্ষেত্রে শহীদ হয়ে গেলেও। তাই সহজভাবে জান্নাত লাভ করার উপায় হচ্ছে আল্লাহর জন্য যারা যুদ্ধ করে, সত্যের জন্য যুদ্ধ করে, তাই হইল পৃথিবীর সত্য প্রতিষ্ঠার কৌশল শক্তি অবলম্বন করে চলে যারা। আর তারা হচ্ছে এরকম রাজা বাদশাহ পৃথিবীর, তারা দেশের রাজ্যের নিজেদের শক্তির গর্ব করে তাই গর্ব হয়ে যায়। তারা আল্লাহর জন্য যুদ্ধ করে না, তাদেরকে পৃথিবীতে দেওয়া হয়েছে, পরকালে আর কিছু দেওয়া হবে না। তোমাদের অলৌকিক এইসব কথাবার্তা বেশি দিন নয়। তোমরা মৃত্যু হয়ে গেলেই তোমাদের বুঝতে পারবে রাজার আর শাস্তির যে কত ভয়ঙ্কর। অনন্তকাল যে জীবনের শুরু হয় সেই জীবনের শাস্তি, চিরস্থায়ী শাস্তি শয়তানের সাথে তোমাদের বুক করিতে হইবে। তাই পরকালের সুখের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার শান্তির জন্য আমরা সবাই মিলে কাজ করব। হিকিম।